ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আগের দিনে যেগুলো ছিল পাড়ার অনুষ্ঠানে যাই, প্রথম পেজ দুটো আমি সলভ করে দিয়েছি। যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো তোমরা ফলো করবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। এবার দেখো, আজকে যেটা বলবো সেটা হলো টেলিভিশনে খেলা দেখি। টেলিভিশন দেখো, দেখতে পাচ্ছি এখানে খেলা চলছে। কি খেলা চলছে? ক্রিকেট খেলা। ক্রিকেট খেলায় দেখো সৌরভ আর সচিনের নাম এখানে লেখা আছে। ওরা দুজন ফেমাস ক্রিকেটার। তাহলে দেখো, এই ক্রিকেট খেলায় সচিন কত রান করেছে? 175। আর সৌরভের রান কত? 168। বোঝা গেল? এবারে সচিন সৌরভের থেকে কত বেশি রান করেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে আমরা হিসাব করব? আমরা বিয়োগের মাধ্যমে হিসাব করে জানবো। দেখো, এখানে বলি, আগের যে দুটো পেজ আমি করে দিয়েছিলাম সেইখানে করেছিলাম কি, যে এককের এককের ঘরের যে নাম্বারটা আছে সেটা পরের এককের ঘরের নাম্বারের থেকে বড় আছে। তার মানে আমরা কি বড় থেকে ছোট বিয়োগ করেছিলাম। এখানে দেখো কি বলছে, যে 175-এর একক কত আছে? 5। আর 168-র একক কত আছে? 8। তাহলে উপরে দেখো এককের ছোট আছে, নিচে বড় আছে। তাহলে এক্ষেত্রে বিয়োগ কিভাবে করতে হবে সেটা আজকে আমি তোমাদের শেখাবো। তাহলে দেখো, কার্ডের মাধ্যমে এটা লিখছি। তাহলে 175-এ একটা শতকের কার্ড লাগলো, দশকের লাগলো 7টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা, আর এককের 5টা। এইভাবে সৌরভেরটা করা হয়েছে। এবারে যেহেতু আমরা শিখেছি বড় নাম্বার থেকে ছোট নাম্বার বিয়োগ করতে হয়, তাই কি এককের ঘরের নাম্বারটা বাড়াতে গেলে দশক থেকে একটা কার্ড ধার নিতে হবে। এটা হলো ধার করা বিয়োগ। তাহলে দশক থেকে দেখো এই একটা কার্ড ধার নিয়েছে, তাহলে একটা 10-এর কার্ড মানে কতগুলো এককের কার্ডের সমান? 10টা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা। তাহলে এখন এককে দেখো 5টা কার্ড প্লাস 10টা কার্ড। তাহলে এখন কতগুলো এককের কার্ড রইলো? 15টা। তাহলে এখানে 10টা আর এখানে 5টা। তাহলে 10 যোগ 5 তাহলে 15টা। তাহলে এই 15টা কার্ড থেকে 8টা কার্ড আমাকে বাদ দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো 8টা কার্ড বাদ দাও, তাহলে একটা দুটো তিনটে চারটে কেটে দিল। আর এখানে দিচ্ছে তোমার, আচ্ছা এখানে এখানে ভুল টাইপ হয়েছে। ভুল টাইপটা এখানে 4টে হবে। দেখো তোমরা বইটা ফলো করো। 8টা কার্ড তো এককে একটা দুটো তিনটে চারটে দেওয়া আছে। দেখো, তাহলে আরো 4টে কার্ড এক্সট্রা হবে, বইতে এটা দেওয়া নেই। বোঝা গেল? তাহলে দেখো 8টা কার্ড কেটে দিচ্ছি। আগে শেখালাম এখানে প্রথম কাটবো, তারপরে এখানে কাটবো। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা আটটা কাট কাটা হয়ে গেল। এবারে কটা পড়ে রইলো? দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মিলে যাচ্ছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, বেশ। তাহলে দশকের কার্ড একটা ধার নিয়ে নিয়েছি, তাহলে আর একটা কার্ড থাকবে না। তাহলে এখন কটা কার্ড থাকলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এখানেও রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে 6টা বিয়োগ করছি, তাহলে সমস্ত কার্ডই 6টা কেটে দিলাম। তাহলে দশকেও আর কোনো কার্ড থাকলো না, শতকেও আর কোনো কার্ড থাকলো না। তাহলে কটা কার্ড হবে? শুধুমাত্র এককে পড়ে আছে 7টা কার্ড। তাহলে 7টা কার্ড মানে 7। তাহলে কত হলো বিয়োগ করে? 7। তাহলে সচিনের রান সৌরভের চেয়ে 7 বেশি। এবারে দেখো, আচ্ছা বেশ, তাহলে কি দেখলাম, যে সচিনের রান আর সৌরভের রান কত। তোমাদের কার কার নাম সচিন সৌরভ? যদি দেখে থাকো আমার ভিডিও তাহলে কমেন্টে লেখো যে দিদি আমার নাম সচিন সৌরভ। তাহলে দেখো পরেরটা কি করছি, কার্ড দিয়ে তুলনা করি। পরেও দেখো বিয়োগ আছে, তাহলে সেগুলো কার্ডের মাধ্যমে আমাদেরকে করতে হবে। তাহলে বেশ, চলো শুরু করা যাক। আমার সাথে সাথে তোমরাও করো। তাহলে শতক দেখো কটা? দুটো। তাহলে শতক লিখি। দশক দেখো একটা। একক দেখো একটা। শতক এখানে একটা, এখানে দশকের কিছু নেই, আর এটা দুটো।
বেশ, তাহলে কার্ডগুলো একটু কালার করব, তোমরাও করো। তাহলে কোন কার্ড কোনটা বুঝতে সুবিধা হবে। এটা শতক, আর এটা দশক। বেশ, এবার দেখো এককের একটা কার্ড আছে আর এইখানে এককের দুটো কার্ড আছে, তাহলে কি একটা থেকে আমরা দুটো বিয়োগ শিখেছি? না, এখন শিখলাম। তাহলে এখানে ধার নিতে হবে, সেম লেখা, 10টা এককের কার্ড। তাহলে একটা এককের কার্ড, তাহলে এককের কার্ড তোমরা এগুলো একটু কালার করো। তাহলে দেখো এদিকে দুটো কার্ড কেটে দিলাম, এইটাও কেটে দিলাম, এখান থেকে কটা কাটবো? একটা কাটবো। তাহলে একটা দুটো একটা দুটো কাটালাম, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আচ্ছা 8টা 9টা। তাহলে এককের কার্ড লিখি, তাহলে একটু রং করে দিই। হয়েছে? তাহলে এবার কত হলো? এটা 9টা। দশকে ধার নিয়ে নিচ্ছে, আর কোনো কার্ড পড়ে নেই, তাহলে এখানে কি আর কোনো কার্ড থাকবে? কোনো কার্ড থাকবে না। এবার শতকে দেখো দুটো ছিল, একটা একটা করে কেটে দিই, যেহেতু একটা কার্ড বিয়োগ করতে হবে, তাহলে পড়ে থাকবে এখন একটা শতকের কার্ড। তাহলে শতকের কার্ড রং করি। তাহলে কত হলো? এটা 100 যোগ 9, তাহলে কত হবে? এখানে 9 এককের নিচে একক লিখতে হবে, 0 আর 1। বোঝা গেল? এবারে দেখো পরেরটা কি বলছে, 572। তার মানে করো শতক লাগবে 5টা, একটা দুটো তিনটে চারটে 5টা, শতক 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 শতক। দশক 7টা, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা দশক। এককের দেখো দুটো, আর এখানে শতক দুটো, এখানে 5টা, একটা দুটো তিনটে চারটে 5টা, একটা দুটো 8টা, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা 8টা। এখানেও দেখো উপরের সংখ্যাটা ছোট, তার মানে আমাকে সেই একটা দশকের কার্ড ধার করতে হবে। দশকের কার্ড মানে 5টা এককের কার্ড, সরি দশকের কার্ড মানে 5টা, সরি দশকের কার্ড মানে 10টা এককের কার্ড। তাহলে এখান থেকে 8টা কার্ড কেটে দিই, দুটো, আর এখান থেকে কাটবো 6টা, তাহলে 4টে পড়ে রইলো। এখন দেখো এখানে তাহলে কি হবে, একটা এখানে গেছে, তাহলে কটা কাটবো? 5টা, একটা দুটো তিনটে চারটে 5টা, একটা দুটো তিনটে চারটে 5টা। তাহলে কটা পড়ে থাকবে? একটা দশকের কার্ড। আর শতক দেখো দুটো কাটছি, তাহলে কটা পড়ে থাকবে? একটা দুটো তিনটে। তাহলে এটা কত হলো? 3টে শতক মানে 300, একটা দশক মানে 10, আর একটা এই কটা একক? একটা দুটো তিনটে চারটে। তাহলে এখন হলো 314। দেখো বুঝতে পেরেছো? আমি আর কার্ডগুলো রং করলাম না, তোমরা কার্ডগুলো রং করে অঙ্কগুলো করবে। দেখো পরের পেজে পেজে কি আছে, যাই। এবার দেখো
পরের পেজে এলাম। পরের পেজে কি বলছে, প্রিয়া 321টি শিউলি ফুল কুড়িয়েছে, সে 155টি ফুল প্রীতিকে দিয়ে দিল, প্রিয়ার কাছে কতগুলি শিউলি ফুল আছে দেখি। তাহলে দেখো, এটা হচ্ছে প্রিয়া ফুল কুড়িয়েছে 321টি আর প্রীতিকে দিল 155টি। এটা কার্ডের মাধ্যমে করেছে, এটা আমি বুঝিয়ে দেব না তোমরা বুঝেছ? তাও একবার বলে দিচ্ছি। তাহলে 3টে শতকের কার্ড লাগছে, 2টো দশক, একটা একক, একটা এখানে শতকের কার্ড, 5টা দশকের কার্ড, 5টা এককের কার্ড। তাহলে দেখো, এই একটা ছোট, তার মানে আমাকে এই দশকের ঘর থেকে একটা 10-এর কার্ড ধার নিয়ে 10টা এককের কার্ড লিখলাম, আগের মতোই 5টা কেটে দিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে পড়ে রইলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 6টা। তাহলে 6টা এককের কার্ড। দশকের দেখো 5টা কেটে দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আবার দেখো এখানে ফের কম, তাহলে কি হবে, শতক থেকে ধার নিতে হবে। তাহলে একটা শতকের কার্ড মানে 10টা দশকের কার্ডের সমান। তাহলে 5টা কাটার পরে দেখো 6টা দশকের কার্ড রয়েছে। আর এখানে একটা ধার নিয়েছি, তাহলে কটা চলে গেল, দুটো রইলো আর একটা, তাহলে কটা পড়ে থাকবে, একটা। তাহলে এটা 100 যোগ 6টা দশক মানে 60 যোগ 6, তাহলে 166। দেখো 166, প্রিয়ার কাছে 166টি শিউলি ফুল আছে। বুঝতে পারলে? এবারে দেখো কিছু কার্ড দিয়ে দিই। আবার কি লিখছে, যে কিছু কার্ড দিয়ে দিই। এটা কিভাবে করতে হবে, দেখো কত আছে, 400। 400 মানে কি, শুধু শতক, কোনো দশক নেই, একক আর নেই। আর 389, তাহলে 3টে শতকের কার্ড, 8টা দশকের কার্ড, 9টা এককের কার্ড। তাহলে দেখো, তাহলে 9টা বড়, 0টা ছোট, তাহলে কি হবে, ফের সেই দশক থেকে ধার নিতে হবে। তাহলে প্রথমে কি নিল, দশক থেকে ধার নিল, নিয়ে 10টা করলো, একটা দুটো তিনটে চারটে, তাহলে 9টা কেটে দিলে একটা পড়ে রইলো। আবার কি শতক থেকে ধার নিয়েছে, তাহলে 10টা দশের কার্ড। তাহলে কি হবে, তাহলে এখন হচ্ছে এটা দিয়ে দিয়েছে, 9টা ছিল, 8টা কেটে গেল, তাহলে একটা পড়ে থাকবে। তাহলে একটা দশকের কার্ড। আর শতকের কার্ড কটা নিয়ে নিয়েছে, একটা নিয়ে নিয়েছে, 3টে পড়ে থাকবে। তাহলে একটা দুটো তিনটে পড়ে থাকলো আর নিচে 3টে, তাহলে আর কোনো কার্ড অবশিষ্ট থাকবে না। তাহলে এটা 10 হলো আর এটা 1 হলো, তাহলে কত হলো, 10 যোগ 1, এটা 11। বোঝা গেল? এবার দেখো পরেরটা কি বলছে, 666 থেকে 277 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বেশ, শতকের কার্ড 6টা লেখো, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা, দশকেও 6টা, দশক 10 10 10 10, এককেও 6টা, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা, শতকে 2টো, 100, 7টা দশক, একটা দুটো তিনটে চারটে 6টা 7টা, 7টা একক, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা। সরি, তাহলে কি হলো, 6টা আছে উপরের নাম্বার আর 7টা আছে নিচের নাম্বার, তাহলে বিয়োগ করতে আমরা পারবো না, তাহলে আমাদেরকে সেই ধার করতে হবে। তাহলে চলো ধার করি। কার থেকে ধার করতে হবে, আগের ঘর দশক থেকে ধার করতে হবে। তাহলে দশক থেকে একটা ধার করলাম মানে আমি 10টা এককের কার্ড পেলাম। তাহলে কটা কার্ড কেটে দিচ্ছি, 7টা, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা, তাহলে 9টা পড়ে থাকবে, 1 2 3 4 5 6 7 8 9,
9টা এককের কাঠ হয়েছে। তাহলে দেখো আবার কটা দশক থেকে একটা ধার নিয়েছি, মানে 5টা থাকবে, আর নিচে পড়ে রয়েছে 7টা। তাহলে সেই আবার বড় আর ছোট ব্যাপার আসছে, তাহলে বিয়োগ করতে পারবো না, আমাকে সেই ধার করতে হবে। তাহলে একটা শতক ধার নিচ্ছি, তাহলে কি 10টা দশক, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হয়েছে। তাহলে এখানে কেটে দিচ্ছি 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এখানে কেটে দিচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে কত পড়ে থাকবে? 8টা পড়ে থাকবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা পড়ে থাকলো। 8টা তো, হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 10 হবে কাঠ। এবার এখানে কত শতকে কটা আছে? তাহলে দেখো 3টে, এটা একটা কেটে দিই, এটা তো এখানে চলে গেছে, তাহলে এটা 2টো কেটে দিই, 1টা 2টো 3টে। তাহলে 3টে 100 মানে কত হলো? 300। আর 7টা 10 মানে 70, আর এটা 9। তাহলে 9, সরি এটা 8টা 80 8 3। তাহলে দেখো বিয়োগটা তোমরা বুঝতে পারলে।